এইসব অনেক ইয়ামি লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। তো যাই হোক, রীতিমতো কিন্তু ব্যস্ততায় ভরা একটা সকাল থেকেই ক্যামেরাটা অন করেছি। আর এই যে ছাঁকনিতে কিছু চা পাতা রেখেছি, এগুলো আসলে আমার গাছে দেওয়ার জন্য। আমার ছোটোখাটো যে গাছগুলো রয়েছে এগুলাই কিন্তু তেমনভাবে সার কখনো দেওয়া হয় না বললেই চলে। ওই দেখা যায় একটু চা পাতা, ডিমের খোসা বা চাল ডাল ধোয়া পানি এগুলাই দিয়ে থাকি। তো ডিমের কথা বলতেই মনে হলো গতকাল কিছু ডিম নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু গোছানো হয়নি। তো সকাল সকাল এই কাজটা সেরে ফেলি। আর এই ডিমগুলা কিন্তু বাজার থেকে আনা না, গতকাল হচ্ছে আম্মু আব্বু আর খালামুনি এসেছিল। তো এগুলা কিন্তু আমাদের নিজেদের পালা মুরগির ডিম। তো তারা যেহেতু যত্ন সহকারে এনেছে, আমিও কিন্তু খুব যত্ন সহকারে এই ডিমগুলো গুছিয়ে বাস্কেটে রেখে দিচ্ছি। ডিমগুলা যেহেতু সেদ্ধ করে খাওয়ার জন্য আনা, এজন্য কিন্তু ডিমগুলো আমি ধুইনি। ধুলে দেখা যায় ডিম কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো একটু বেশি দিন সময় নিয়েই যেহেতু খাওয়া হবে, এজন্য কিন্তু হালকাভাবে ভেজা একটা কিচেন টাওয়ালের মাধ্যমে মুছে তারপর ডিমগুলো রেখে দিলাম। আর যেই ডিমগুলোতে একটু বেশি নোংরা ছিল সেগুলা কিন্তু ধুয়ে নিয়েছি, সেগুলা ছোট একটা বাস্কেটের মাঝে রাখলাম। এগুলা রিসেন্টলি খেয়ে নিব। তাদের কাছে নাকি মনে হয় তাদের মেয়ে না খেয়েই থাকে, তো এজন্যই কিছু ডিম নিয়ে এসেছে সেদ্ধ করে খাওয়ার জন্য। বলেছে রোজ যেন সকালবেলা সেদ্ধ করে খাই। তো আমি খাবো, বাকিরা সব কি চেয়ে চেয়ে দেখবে নাকি। একসাথে সবার জন্যই কিছু ডিম সেদ্ধ দিয়ে দিলাম। আর ওই যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছি সোহার টিফিন দিব বলে। এক চুলায় হচ্ছে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে অপর চুলায় কিন্তু আমি প্যান দিয়ে দিচ্ছি, পাস্তাটা রান্না করে নিব। সকালটা আসলে এতটা ব্যস্ততায় কাটে, ক্যামেরা ধরতে গেলে কিন্তু আরও অনেকটাই লেট হয়ে যায়। তো এজন্য কিন্তু সকাল থেকে ক্যামেরা অন করাটা অনেক টাফ একটা ব্যাপার। আর এই তো এদিকে হচ্ছে পাস্তা রান্নার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। খুব বেশি কিছু দিলে দেখা যায় কি সোহা খেতে চায় না, ছোট মানুষ যেহেতু। তো অল্প অল্প করে বাসায় যেসব সবজি আনা ছিল সবই দেওয়ার চেষ্টা করেছি। আর এখন হচ্ছে প্যানের মাঝে প্রথমেই একটু রসুন কুচি দিয়ে তারপর একটু ভাজা ভাজা করে দেন তার মাঝে আমি ডিমটা স্ক্রাম্বল করে নিলাম। আর এবারে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিছু বড় টুকরো করে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। তো ডিমটাকে বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর বাঁধাকপিগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো সবজি আমি একসাথে দিয়ে দিচ্ছি না, দেখা যায় এক একটা সবজি কিন্তু সেদ্ধ হতে এক এক রকম সময় লাগে। আবার টেস্টের একটা ব্যাপার থাকে, দেখা যায় এক এক সবজির টেস্ট এক এক রকম, একসাথে দিলে কিন্তু সেটা একটু নষ্ট হয়ে যায়। তো বাঁধাকপিটা যখন একটু নরম হয়ে এসেছে সে পর্যায়ে আমি গাজর, টমেটো এগুলো দিয়ে দিলাম। আর কিছুটা লবণও অ্যাড করে দিয়েছি, যেহেতু ভাজিটা হতে একটু লবণ প্রয়োজন। আর পাস্তা সেদ্ধ করার সময় কিন্তু কিছুটা লবণ দিয়েছিলাম, এজন্যই কিন্তু একটু অল্প করেই দিয়েছি। এবারে হচ্ছে পাস্তাটা দিয়ে তারপর পাস্তার যে মশলাগুলো রয়েছে সেগুলাও দিয়ে নিচ্ছি। আর ইদানিং না নুডলস বলেন বা পাস্তা বলেন, এই প্যাকেটগুলোতে এত কম পরিমাণে মশলা থাকে, দেখা যায় কি প্যাকেটের মাঝে যে নুডলস বা পাস্তাগুলো থাকে সেগুলো কিন্তু অতটুকু মশলায় কভার হতে চায় না, মনে হয় যে মশলার কোনো ঘ্রাণই হয় না। তো এজন্য কিন্তু বাসায় এক্সট্রা ম্যাগি মশলার প্যাকেট এনে রাখতে পারেন।
আমি দেখা যায় একটু বেশি করে যখন নুডলস বা পাস্তা করি তখন কিন্তু এক্সট্রাভাবে ওই মশলাগুলো দিয়ে থাকি। ওদিকে পাস্তাটা বসিয়ে দিয়েছি, একটু চুলার উপরে থাক। এই সময়টাতে আমি হচ্ছে সোহার টিফিন বক্সটা একটু রেডি করে নিচ্ছি। গতকাল রাতেই ধুয়ে রেখেছিলাম, এখন একটু মুছে নিচ্ছি। আর এই টিফিন বক্সটা কিন্তু তার নিজের পছন্দেই কেনা। আমার অতটা ভালো লাগেনি, ভিতরে স্পেসটা একদমই কম, দেখা যায় খুব বেশি কিছু দেয়া যায় না, বাট সে যেহেতু পছন্দ করেছে তার পছন্দেই কিন্তু নেয়া। তো বক্সের মাঝে পাস্তাটা একটু পরে নিব। প্রথমে হচ্ছে একটা হটপটের মাঝে কিছুটা পাস্তা আমি উঠিয়ে রাখছি। আর এত বড় হটপটটা নেওয়ার কারণ আসলে এই হটপটটা সামনেই ছিল, তো ভাবলাম উঠিয়ে রাখি, যেহেতু সোহার বাবা ঘুম থেকে উঠতে খানিকটা লেটই হবে, শীতের দিন যেহেতু উঠতেই চায় না, তো সে উঠে যাতে গরম গরমটা খেতে পারে। সোহাকে কিছুটা টিফিনে দিয়ে দিব আর পরবর্তীতে তাকেও নাস্তায় পাস্তাটাই দিব ভাবলাম। তো হটপটটার মাঝে কিছুটা পাস্তা রেখে দিয়েছি। আর এবারে হচ্ছে ডিমগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে, ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিব। আর সেই সাথে আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটাও করে নিব, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আপনার মতো আর অসংখ্য মানুষের কাছে। একটা লাইক দিতে হয়তো আপনার তেমন কোনো প্রবলেম হবে না, বাট আমার কিন্তু অনেকটাই উপকার হবে। আর আরেকটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ কাইন্ডলি একবার আমার চ্যানেলটা ঘুরে দেখে আসার চেষ্টা করবেন। আসলে প্রথমেই সাবস্ক্রাইব করতে বলবো না, চ্যানেলে ঢোকার পর যদি আপনাদের কাছে মনে হয় যে না আমার কাজগুলো আপনাদের ভালো লাগছে, তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। এতে করে দেখা যাবে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে ডিমগুলোও ছিলে নিয়েছি আর পাস্তাটাও সোহার জন্য বক্সে নিয়ে নিলাম। আর ওই যে বললাম বক্সের মাঝে স্পেসটা খুবই কম, আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম যে বক্সের আরেকটা পাশ আছে, তো সেটা ভিতরে না দিয়ে কিন্তু ফুল বক্সে আমি পাস্তাটা বেড়ে নিয়েছিলাম। এবারে আবার সরিয়ে নিয়ে তারপর কিন্তু ওই অংশটা আবার অ্যাড করে দিয়েছি। ওই জায়গাটাতে ডিম সেদ্ধটা দিয়ে দিব। ডিম সেদ্ধটা তাকে খেয়ে যেতেই বলেছিলাম, বাট সে খেয়ে যাবে না, আসলে সকালবেলা বাচ্চা মানুষ তেমন কিছু খেতে চায় না, জাস্ট একটু বিস্কুট খেয়ে নিয়েছে। তো তার টিফিনটা রেডি করে দিয়েছি। আর এবারে মনে হলো আমার ভাগের ডিমটা আমি খেয়ে নিই, আসলে ওরকমভাবে বসে খাওয়ার মতো সময় নেই, তাকে যেহেতু আবার স্কুলে দিতে যেতে হবে, এখনও কিন্তু রেডি করতে পারিনি। সকাল থেকে যেহেতু তেমনভাবে কিছুই খাইনি, তো ভাবলাম ডিম সেদ্ধটা খেয়ে তারপর দিয়ে আসি, পরে এসে নাস্তাটা করব। আর তাকে হচ্ছে রেডি করে নিয়ে এবারে স্কুলে দিতে চলে এসেছি। সোহাকে দিয়ে বাসায় ফিরলাম মাত্রই, আর আজ কিন্তু সকাল থেকে বেলকনিতে এসে দাঁড়ানোর মতো সময়ই হয়নি। তো আপনাদের সাথে নিয়ে বেলকনিতে কিছুটা সময় কাটাবো, তার আগে চলেন এক কাপ চা তৈরি করে নিই, সকালে নাস্তা করব। সকাল থেকে তেমন কিছুই তো খাওয়া হয়নি, জাস্ট ওই ডিম সেদ্ধটা খেয়ে চলে গিয়েছিলাম। এবারে কিন্তু বেশ কিছুটা সময়ের জন্য ফ্রি আছি বলতে পারেন, সবার নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর নিজের জন্য একটু অন্যরকম নাস্তা ট্রাই করছি, তেমন কিছু না, চা তৈরি করব আর সাথে একটা স্পেশাল জিনিস। তো নিজের জন্যই যেহেতু চাটা তৈরি করছি, তেমনভাবে কিন্তু জাল টাল দিইনি, জাস্ট কাপের মাঝে মিল্কটা নিয়ে আমি অল্প একটু চা তৈরি করে নিয়েছি, পরে সোহার বাবা উঠলে আবার তাকে ভালোভাবে বানিয়ে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন সকালবেলার সিম্পল নাস্তা, আসলে সকালে ডিম সেদ্ধ খেয়েছি যেহেতু এখন কিন্তু তেমন কোনো ভারী নাস্তা করতে ইচ্ছা করছে না, বাট চাটা না খেলে দেখা যাবে অন্য কোনো কাজকর্মে হাতও দিতে পারবো না।
তো খালি পেটে তো আর চাটা খাওয়া চলে না, তো তার সাথে একটা বাখরখনিও নিয়েছি। আর এই যে ছোট একটা ফ্রিজের মাঝে দেখতে পাচ্ছেন, এটা কি বলেন তো? এটা হচ্ছে লিকুইড যে গুড়টা থাকে সেই গুড়টা। আসলে গুড়টা এত বেশি মজার ছিল, আমি কিন্তু তেমন কোনো সময় খাই না, বাট কাল যখন বাখরখনিগুলা আর গুড়গুলা আব্বু নিয়ে এসেছিল, তো তখন তারপর থেকে কিন্তু আমি ওগুলাই খেয়ে আছি। রাতের বেলাও কিন্তু ভাত আর খেতে ইচ্ছা করেনি ওগুলা খেয়ে। আসলে মুখরোচক জিনিস তো, দেখা যায় অল্প খেলে তারপর আর অন্য কিছু খেতে ইচ্ছা হয় না। আর আমার কিন্তু এই বাখরখনিটা অনেক পছন্দের। সচরাচর যে মিষ্টি বাখরখনিটা পাওয়া যায় ওটা কিন্তু আমার ভালো লাগে না, আমার কাছে নোনতা টেস্টের যে বাখরখনিটা আছে সেটা কিন্তু বেশ ভালো লাগে। তো সকাল সকাল ধোয়া ওঠা এক কাপ গরম চা খেয়ে এবারে কিন্তু কাজে লেগে পড়েছি। প্রথমে ভাবলাম বেলকনিতে যেহেতু এসেছি, তো ইউটিলিটি এরিয়ায় যে কাপড়গুলো জড়ো করে রাখা আছে সেগুলো সকাল সকালই ধুয়ে ফেলি, এতে করে দেখা যাবে জায়গাটা ফাঁকা হয়ে যাবে আর মাথার উপর থেকে কাজের চাপ অনেকটাই কমে যাবে। আসলে কাপড় ধোয়াধুয়ি জিনিসটা কিন্তু অনেক বড় একটা কাজ, হাতে ধুলে তো আরও বেশি কষ্টের ব্যাপার, বাট মেশিনে যেহেতু ধুই অতটা কষ্ট তো হয় না। বাট দেখা যায় কারেন্টে প্রচুর ডিস্টার্ব করে, একবার কাপড় ধুতে দিলে বেশ কয়েকবার কারেন্ট চলে যায়, এজন্য চেষ্টা করি সকাল সকালই ধুয়ে ফেলার। আর শীতের দিনে দেখা যায় সকাল সকাল কাপড়টা ধুয়ে দিলে হয় কি, দুপুরের যে রোদটা আছে ওটা পায় আর কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। দুপুর হতে হতে কিন্তু রোদের তাপ অনেকটাই কমে যায়, এজন্য কিন্তু তখন যদি কাপড় ধুয়ে দিয়ে আসা হয় ওই কাপড়গুলো আর শুকাতে চায় না, পরের দিন আবার ওগুলা নিয়ে দৌড়ঝাঁপ করতে হয়। তো সোহার বাবাও কিন্তু এর মাঝে ঘুম থেকে উঠে গিয়েছে, তার জন্য আমি পাস্তাটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে অফ ক্যামেরার রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। এই চুলায় হচ্ছে মাছ ভুনাটা করে নিয়েছি, পাশের চুলায় ভাত হচ্ছে। গ্যাসের পরিমাণ যেহেতু একদমই কম, তো ওই আছে আসলে সবজিটা রান্না পারফেক্টভাবে হবে না, এজন্য আমি ইন্ডাকশনটা বের করে নিয়েছি। ইন্ডাকশনটা কিন্তু বেশ কিছুদিন ওঠানো ছিল, তো গতকাল হচ্ছে ভাগ্নে এসেছিল, তাকে একটু চিকেন ফ্রাই করে দিব ভাবলাম বিকেলবেলা, তো গ্যাস একদমই ছিল না, তখন কিন্তু ইন্ডাকশনটা আবার বের করতে হয়েছে। আসলে যখনই শীত বেশি পড়ে তখন মনে হচ্ছে ডিস্টার্বটা একটু বেশিই করে। তাছাড়া কিন্তু আন্দোলনের পর থেকে আশেপাশে কিছু ফ্যাক্টরি বন্ধ থাকায় মোটামুটি ভালোই গ্যাস পেয়েছিলাম, তো এখন কিন্তু আবার দুর্দিন শুরু হয়ে গিয়েছে মনে হচ্ছে। যাই হোক, তো এখানে হচ্ছে মিক্স একটা সবজি রান্না করছি, আর শেষের দিকে এসে কিছুটা ম্যাগি মশলা সাথে 5 ফোড়ন একটু তেলে তারপর গুঁড়ো করে ছিটিয়ে দিলাম, এতে করে কিন্তু সবজির ফ্লেভারটা অনেক ভালো আসে। আর বাসার সব রুমগুলোও কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবারে সোহাকে আনতে যেতে হবে। আসলে তাকে আনতে যাওয়ার আগে যতটা কাজ আমি গুছিয়ে করতে পারি ততটাই কিন্তু এগিয়ে যায়। বাসায় বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু কাজকর্ম অতটা এগোতে চায় না। তো তাকে নিতে স্কুলে চলে এসেছি, আর এবারে মা মেয়ে গল্প করতে করতে বাসায় ফিরছি। সেই সাথে আপনাদের কাছেও বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের স্কুলের ডিসপ্লেতে নাম দিয়েছি, তাই মজা, অনেক ইয়াম্মি। এইসব অনেক ইয়ামি লাগবে, বাসার খাবার ইয়ামি না। বাসার খাবারও অনেক ইয়াম্মি হয়, তাই মাঝে মধ্যে খেতে হয় এগুলা, এগুলা তো হেলদি না, তাও মাঝে মধ্যে খেতে হয়। তাই ঝাল লেগেছে, একটু বেশি ঝাল হয়ে গেছে। ওহো, ঝাল দিলেই তো মজা লাগে, তাই।